السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع ليس لهم دافع إلى الآخر السورة. الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই তীব্র ঠান্ডার ভিতরে এরকম একটি দ্বীনি হালাকায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবীকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চরবাগডাঙ্গা কটাপাড়া তরুণ যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক তরুণ ও ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, স্নেহের কচিকাঁচা সোনামণি বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা শ্রবণ করছিলাম কাকনহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক শায়েখ আব্দুল মালিক বিন সাজেমান সালাফি হাফিজাহুল্লাহর নিকট থেকে। তিনি অনেক সুন্দর আলোচনা করেন। তিনি যে আলোচনাগুলো করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময়, এমন একটি ক্ষণে, এমন একটি জায়গায় বসেছি, এই মুহূর্তে, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়া ও আসমানের মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগতুওয়াতুন আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের মাঝে
যা কিছু রয়েছে, যত মূল্যবান সম্পদ রয়েছে, যত ধন সম্পদ মণিমাণিক্য রত্ন রয়েছে, যত সোনা দানা রূপা গহনা রয়েছে, যত খনিজ সম্পদ রয়েছে, সবচেয়ে এই সময়টুকু, সকালের কিছু সময়, সন্ধ্যার কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা তার চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দের, বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা এখানে যারা রয়েছি এমন একটি জায়গায় যেটা আল্লাহ তাআলার কাছে যেমন প্রিয়, যে সময়টা যেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়, অনুরূপ এখানে আমরা যারা রয়েছি আমাদের এই ব্যক্তিরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা, যখন সমাজের কিছু মানুষ এক জায়গায় বসে ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, ইউরিদুনা ইল্লা ওয়াজহাহু, যাদের কোনো উদ্দেশ্য থাকে না কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন ছাড়া। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এখানে কি মানুষ দেখানোর জন্য এসেছি নাকি আল্লাহকে খুশি করার জন্য এসেছি? আবার বলেন, আল্লাহকে খুশি করার জন্য এসেছি নাকি মানুষকে দেখানোর জন্য এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম একটি সুন্দর মজলিসে যারা উপস্থিত হয় অতঃপর আল্লাহ তাআলার জিকির করে, উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে থাকেন, কুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, দাঁড়িয়ে যাও, শেষ পর্যন্ত তোমরা যারা এই অনুষ্ঠানে থাকবে, অনুষ্ঠান শেষ করার পরে যে দোয়া পড়া হবে, এই দোয়া পড়া পর্যন্ত যারা থাকবে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য ক্ষমা করে দেওয়া হলো, তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হলো। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তো ক্ষমা হলো না, শুধু তো পাপকে আল্লাহ ক্ষমা করবেন না, বরং যত পাপ করেছেন, যত টাকা সুদ খেয়েছেন, যত টাকা ঘুষ খেয়েছেন, যত পরকিয়া করে পাপ কামাই করেছেন, যত দুর্নীতি করেছেন, দুরাচার করেছেন, যত মদ, বিড়ি, সিগারেট, গুলজর্দা, আলাপাতা, হিরোইন খেয়ে পাপ উপার্জন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম মজলিসে বসে শেষ পর্যন্ত থাকলে তার পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা কি চাই না আমাদের পাপগুলো আল্লাহ ক্ষমা করেন আর পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন? আমরা কি চাই কিনা? যদি চেয়ে থাকেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান। যতক্ষণ আলোচনা হবে আমরা সকলেই ততক্ষণ এখানে বসে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি 29তম পারার 70 নম্বর সূরা আল মাআরিজ এর উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো এই কিতাবটা কার কিতাব? এই কিতাবে যে কথাগুলো এসেছে এটা কার কথা? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানোয়াট কোনো কথা, কোন তৈরি করা কোনো গ্রন্থ, কারণ লেখা কোনো গ্রন্থ? এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, রাজি আছেন? এই কোরআনের একটি অন্যতম সূরা আল মাআরিজ, অর্থ হলো সৌভাগ্যের সোপান। সূরা মাআরিজের অর্থ কি? সৌভাগ্যের সোপান, ভাগ্যবানদের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটিতে 44টা আয়াত বর্ণিত হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ হওয়া মানে বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান খাড়া দিয়ে শুনবেন। আজকের এই অনুষ্ঠানটা মনে করবেন আপনার দিনের জন্য, দুনিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আপনি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কিছু শেখার নিয়েতে শোনেন, তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে এই সময়টুকুর বিনিময়ে।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই যতটুকু সময় আমরা আলোচনা করব প্রথমে আমাকে এবং আমাদের সকলকে শুনে বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর ইতিহাসে এই কোরআনকে আল্লাহ তাআলা এমনভাবে পাঠিয়েছেন, এমনভাবে নাজিল করেছেন, যা অন্য কোনো কিতাবের বেলায়, অন্য কোনো কিতাবের, অন্য কোনো বইয়ের বেলায় এমনটি ঘটনা দেখা যায় না। আমরা জানি আমাদের সমাজে যে বইগুলো আছে, এই বইগুলোতে লেখা থাকে মানবিক ত্রুটির কারণে ভুল হওয়া স্বাভাবিক নয়, ভুল হতেই পারে, ভুল হলে মার্জনীয়। প্রথমে লেখা থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনেও প্রথমে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ সংশয় নেই। আপনাদের কাছে প্রশ্ন, এই কিতাবের কোনো বিধানের প্রতি আপনাদের কোনো সংশয় আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আপনাদের কোনো কারণ আছে যে এই কোরআনে উপস্থাপিত কোনো তথ্য ভুল? আপনারা কি প্রমাণ করতে পারবেন? এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা তথ্য একেবারে 100% সত্য। এখানে মিথ্যার প্রবেশের কোনো সুযোগ নাই, তাই না? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব যার সম্মুখ থেকে এবং পিছন থেকে, সামনে থেকে পিছন থেকে মিথ্যা প্রবেশের কোনো সুযোগ নাই। কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি এ পর্যন্ত। এই ১৫০০ বছর পার হয়ে গিয়েছে অতিক্রম হওয়ার পথে, এই সময়ে কোনো মানুষের সাধ্য হয়নি এই কোরআনে একটা শব্দ পরিবর্তন করার, এই কিতাব থেকে একটা শব্দ ছুটে ফেলে দেওয়ার, কোনো শব্দ সংযোজন করার কারোর কোনো দুঃসাহস দেখিয়েছে? কেউ দেখাতে পারে নাই। কারণ তানজিলুম মিন হাকীমিন হামিদ, এই কিতাব নাজিল হয়েছে প্রশংসিত এবং বিজ্ঞানময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখানে কোনো সন্দেহ, মিথ্যা, অসত্য কোনো তথ্য আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিলের একটা মাত্র উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে, মানুষকে জাহেলিয়াতের বর্বরতা থেকে, মানুষকে দুর্নীতি দুরাচার থেকে, জুলুম যুক্ত রাষ্ট্র থেকে একটি আলোর পথে, একটি শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআন কি শুধু পাঠের জন্য এসেছে? খেয়াল করুন, কোরআন কি শুধু তেলাওয়াত করতে হবে তাই এসেছে, নাকি কোরআন সমাজ বিপ্লবের জন্য এসেছে? কথা বলতে হবে। কোরআন কি শুধু ঘরে সুন্দর করে লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখার জন্য এসেছে, নাকি কোরআন অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে তার জন্য এসেছে? কথা বলুন। কথা বুঝতে পারছেন না? সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আলোচনা গান গাইতে পারি না। আলোচনা আপনাদেরকে কিছু দিনের শিক্ষা দেওয়ার জন্য এসেছি, কোরআনের কিছু ইলম বিতরণের জন্য এসেছি। আমরা ভালো ভালো গান করে, কণ্ঠের জাদুমাখা কণ্ঠ দিয়ে, সুললিত গলা দিয়ে আপনাদেরকে মোহরিত করতে পারবো না। কিন্তু এটা বিশ্বাস করি, আমরা যা বলবো আপনার জীবন এবং ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য একটা সুন্দর পাথেয় দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? সম্মানিত সুধীমণ্ডলী, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের কোনো তথ্য, কোনো সংবাদ, কোনো অক্ষর, কোনো শব্দ, কোনো বাক্য, এমনকি কোনো হরকত আজ পর্যন্ত কোনো মানুষ মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি। কারণ এই কিতাব হলো আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী। আল্লাহকে আমরা সূরা ফাতিহাতে বলি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তাই না? এই রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বজগতের রব, প্রতিপালক। এই রব মানে কি? যদি মুসলিম সমাজকে, আহলে হাদিস এই সমাজকে, এই আহলে হাদিস অধ্যুষিত সমাজকে যদি জিজ্ঞাসা করা হয় রব অর্থ কি,
কে বলবে? রব অর্থ কি মনে রাখবেন। অন্তত আজকের এই আলোচনার সব কিছু ভুলে গেলেও এই তিনটা জিনিস মনে রাখবেন। রব অর্থ মনে রাখবেন তিনটা। কয়টা? এক নম্বর রবের অর্থ হলো আল খালেক। রব অর্থ হলো খালেক, সৃষ্টিকর্তা। বলুন আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? আসমান, গ্রহ, নক্ষত্র, বিশ্বজগৎ, এই মহাশূন্যের স্রষ্টাকে, আপনার আমার এবং আসমান ও জমিনে যা কিছু আছে এর স্রষ্টাকে আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সব কিছুর স্রষ্টা। দুই নম্বর রবের দুই নম্বর অর্থ হলো আল মালিক। আল মালিক কর্তৃত্বশীল। এই পৃথিবীর মালিককে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এই দুনিয়ার মালিককে, এই চরবাগডাঙ্গা কটাপাড়ার মালিককে, আপনার মালিককে, এই বাংলাদেশের আকাশের মালিককে, গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মালিককে আল্লাহ তাআলা, তাই না? আর একটা হলো মুদাব্বিরুল আমর, সকল কিছুর নিয়ন্ত্রণকারী, সকল কিছুর নিয়ন্ত্রণকারী। এটা হলো আল্লাহ তাআলার রবের পরিচয়। এক, রব অর্থ খালেক, সৃষ্টিকর্তা। দুই, রব অর্থ মালিক, কর্তৃত্বশীল। তিন, রব অর্থ মুদাব্বির তথা পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী। বলুন সূর্য কার অধীনে, কার অনুমতিতে ওঠে? কার অনুমতিতে ডোবে? কার অনুমতিতে ওঠে? বলুন সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে অস্ত দিয়ে কোথায় যায়? প্রোগ্রামের শেষের দিকে আমি এই প্রশ্নের উত্তরটা শুনবো। আমি বলে দেই, প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়ে। সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি আগামীকাল সূর্য উঠবো কিনা, আমার অনুমতি দিন। আল্লাহ তাআলা অনুমতি দেন বলেই প্রতিদিন সূর্য ওঠে। যেদিন আর অনুমতি দিবে না সেদিন পশ্চিম দিকে উঠবে, আর পশ্চিম দিকে উঠলে কিয়ামত শুরু হয়ে যাবে, তাই না? এগুলো জানেন আপনারা? আমরা আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। মনে রাখবেন কিয়ামতের দিন সালাত পড়েন আপনি নিয়মিত, যাকাত দেন নিয়মিত, সিয়াম পালন করেন নিয়মিত, অন্যের হক আদায় করেন নিয়মিত, কিন্তু আপনার আকীদা যদি সঠিক না থাকে কোনোই লাভ হবে না। আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইজ্জত, আল্লাহর মর্যাদা সম্পর্কে আমাদের জানতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সেই কোরআন থেকে, সেই আল্লাহর বাণী, সেই আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য থেকে আমরা আজকে কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তার আগে আমরা একটা দোয়া পড়ে নেই। সকলেই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আদাদা খালক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার ফজিলত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ফজর সালাতের আগে সালাত পড়ে তিনি তাসবিহ তাহলিল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, ফজরের সালাত পড়লেন, তারপরে তাসবিহ তাহলিল করলেন, সালাতুল ইশরাকের সালাত পড়লেন, পরে তিনি বাড়িতে এসে দেখলেন মাইমুনা ওইভাবেই সালাত পড়ছেন, দোয়া জিকির আজকার করছেন। তখন আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিলেন, শোনো তুমি যে এতক্ষণ পড়লে তোমাকে সারাদিন নেকি হবে, সারাদিন তোমার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে, এমন একটি জিকির কি আমি তোমাকে শিখিয়ে দেবো? বলতে হ্যাঁ দেন। তখন তিনি এই দোয়াটা শিক্ষা দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা মুখস্থ আছে? মুখস্থ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সূরা আল মাআরিজ, সৌভাগ্যের সোপান। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। সাআলা জিজ্ঞাসা করলো, চাইলো, প্রার্থনা করলো। সাইল একজন প্রার্থনাকারী, বিআযাবিন ওয়াকি', এমন আযাব, এমন শাস্তি, যে শাস্তি অবধারিত, যে শাস্তি অবশ্যই আসবে, যে শাস্তি অবশ্যই পতিত হবে, যে শাস্তি অবশ্যই নাজিল হবে, এরকম একটি শাস্তির প্রার্থনা করলো একজন ব্যক্তি। মুফাসসিরগণ বলছেন এই ব্যক্তিটা, কেউ বলেছেন আবু জাহাল, আবার কেউ বলেছেন নদর ইবনে হারিস।
এই ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন নদর ইবনে হারিস একজন বিখ্যাত কাফির, কুখ্যাত কাফির। সে চেয়েছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হে মুহাম্মদ, তুমি তো শুধু পরকালে আযাবের শাস্তির বর্ণনা দাও, জাহান্নামের আযাবের শাস্তি বর্ণনা দাও, কই আযাব তো আসে না। শুধু গজবের বর্ণনা দাও, কই গজব তো দেখা যায় না। তখন ওই ব্যক্তি বলছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নদর ইবনে হারিস চাইলো আল্লাহর কাছে এমন আযাব, যে আযাব অবধারিত আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', এমন আযাব, এমন শাস্তি যে শাস্তি কাফেরদের জন্য অবধারিত। দাফি' লাইসা লাহু দাফি', যে শাস্তি নিষেধ করার, প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, কারোর কোনো সাধ্য নেই। এমন শাস্তি আসবে, এমন শাস্তি চাচ্ছে ফের ওই নদর ইবনে হারিস, যে শাস্তি অবধারিত আসবেই। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন মানুষ, যতই টাকাওয়ালা মানুষ হোক না কেন, কাফেরদের জন্য ওই আযাব থেকে ঠেকাতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। কোথায় হতে পারে সেটা? দুনিয়াতে, অথবা হতে পারে সেটা আখিরাতে। কাফেরদের জন্য দুনিয়াতেও আযাব হবে, আখিরাতেও আযাব হবে। আজকে দেখেন গোটা বাংলাদেশ 14টা বছর, 15-17টা বছর ম্যাসাকার করে দিয়েছিল, তাই না? ইসলামের প্রোগ্রাম, ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছিল, আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল। আজকে তাদের খবর আছে? তাদের অস্তিত্বই নাই। আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। বেশি মাদকবাড়ি করা চলবে না, বেশি বাগামবাড়ি করা চলবে না, বেশি বাড়াবাড়ি করা চলবে না। কাফেরদের জন্য এমন শাস্তি, এমন আযাব আল্লাহ তাআলা পাঠাবেন, যা প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সেটা দুনিয়াতে হবে এবং আখিরাতে হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিনাল্লাহি যিল মাআরিজ, এমন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা মাআরিজ, সৌভাগ্যের মালিক, সৌভাগ্যে সুউচ্চ সুঊর্ধ্ব আরোহণের মালিক, আরশের মালিক, আসমানের মালিক, যে সিঁড়ির মালিক, যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাহ, আলফ সানাহ। আল্লাহ তাআলা বলছেন, সেই উদ্ধারণের যিনি মালিক আল্লাহ তাআলা, যিনি সবার উপরে রয়েছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? সবার উপরে না? সবার উপরে আছেন। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে দুনিয়াতে এবং আখিরাতে। আযাব আসেনি? কওমে লূতের উপরে আযাব আসে নাই? কওমে লূতকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কওমে নূহ আলাইহিস সালামকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কাফেরদের উপরে আযাব আসে নাই? এসেছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন তারুজুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উঠিয়ে নেবেন, ওয়ার রূহ, এবং জিবরিল আমিনকে উঠিয়ে নেবেন। খেয়াল করুন, কোরআনের তাফসীর হচ্ছে, মনোযোগী হতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। মূল আস্তে 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 গভীরে চলে যাচ্ছি, একটু মনোযোগী হতে হবে, এলোমেলো করা যাবে না, কথা বলা যাবে না। তারুজুল মালাইকা, ফেরেশতাদেরকে, ফেরেশতারাও উঠানো হবে, ফেরেশতারাও উঠে যাবে, উঠবে উদ্ধারণে। ওয়ার রূহ, এবং তাদের সর্দার জিবরিল আমিনও উঠে যাবে। ইলাইহি, ওই দিনের জন্য, ওই দিনে, ফি ইয়াউমিন, এমন একটি দিনে, কানা মিকদারুহু আলফ সানা, যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। ফেরেশতাদেরকে তুলে নেওয়া হবে, ফেরেশতারা উঠে যাবে, এবং রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম উঠে যাবে। ফেরেশতা যার পরিমাণ হবে, যে দিনের পরিমাণ হবে 5,500 বছর, 50,000 সানা, 50,000 বছরের সমান সেই দিনের পরিমাণ। সম্মানিত সুধী মণ্ডলী, কিয়ামতের দিনের প্রথম দিনের হিসাব হবে 50,000 বছরের সমান। এই যে বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা, এই আযাব আসবে কারণ তারা পরকালকে অস্বীকার করেছে। নজর ইবনে হারিস পরকালকে অস্বীকার করেছে, পরকালে আযাব হবে এটা অস্বীকার করেছে, জাহান্নাম রয়েছে এটা অস্বীকার করেছে, পরকালে শাস্তি হবে, আরশের নিচে ছায়া হবে এটা অস্বীকার করেছে, হাসর নাসর হবে এটা অস্বীকার করেছে। বলুন, আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা বলুন, আপনারা কি এগুলো স্বীকার করেন নাকি অস্বীকার করেন? পরকালে বিশ্বাস আমাদের উপর আছে কিনা?
জাহান্নাম রয়েছে এটা বিশ্বাস করি না, জান্নাত রয়েছে এটা বিশ্বাস করি না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের ফয়সালা করবেন, বিচার করবেন এটা বিশ্বাস করি না, ফুলসিরাতে পাড়ি দিতে হবে এটা বিশ্বাস করি না। যদি করি, অথচ যে সকল কাফের এটা বিশ্বাস করে না, অস্বীকার করে, স্বীকার করে না, অবিশ্বাস করে, কুফরি করে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা এমন দিনের জন্য অস্বীকার করছো যে দিনটা ফেরেশতাদেরকে তুলে নেওয়া হবে, রূহুল আমিনকে তুলে নেওয়া হবে, যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছেন, ফাসবির সাবরান জামিলা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসবির ধৈর্য ধারণ করুন, সাবরান জামিলা উত্তম ধৈর্য ধারণ। আপনার উপরে, আপনার এই দাওয়াতি কাজ করতে গেলে আপনার উপরে বাধা আসবে, আপনার দাওয়াতি কাজ করতে গেলে কাফেররা আপনাকে সহ্য করবে না, আপনার এই দাওয়াতি কাজ করতে গেলে কাফেররা আপনার বিরোধিতা করবে, বিভিন্ন গালমন্দ করবে, কটু কথা বলবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের দিনে সিলেটে, চাঁদপুরে আহলে হাদিসদের সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল, দুইটা পরপর। চাঁদপুরে একটা হওয়ার কথা ছিল, সিলেটে হওয়ার কথা ছিল। সেই সিলেটে আজকের এই নতুন বাংলাদেশে, বৈষম্যহীন এই বাংলাদেশে এক শ্রেণীর তথাকথিত দেওবন্দি ব্রলবী কওমি বিদাতিরা, দেওবন্দি ব্রলবী কওমি বিদাতিরা, তারা সরকারকে ফুসলিয়ে, সরকারের কান ভাঙিয়ে সেই প্রোগ্রামগুলোকে বন্ধ ঘোষণা করেছে। জানেন এই ঘটনা? জানেন? তারা বলেছে এরা নাকি ফ্যাসিস্ট সরকারের দোসর। বলুন, আপনাদের কাছে জিজ্ঞাসা, আহলে হাদিসরা কি ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের দোসর, নাকি হাসিনা সরকারের বন্ধু, নাকি হাসিনা সরকারের প্রতিরোধকারী ছিল? আপনারা কি আওয়ামী লীগ পন্থী ছিলেন নাকি? আহলে হাদিসরা কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, আহলে হাদিসরা সহিহ হাদিসের দাওয়াত দেয়, সহিহ কোরআনের দাওয়াত দেয়, বিদাতের বিরুদ্ধে কথা বলে, তাওহীদের পক্ষে কথা বলে, সুন্নাহর পক্ষে কথা বলে, বিদাত শিরকের বিরুদ্ধে কথা বলে। কারণ এই বিদাতের বিরুদ্ধে কথা বলার কারণে, সুন্নাহর বিরুদ্ধে কথা, সুন্নাহর পক্ষে কথা বলার কারণে এক শ্রেণী মিলাদপন্থী, মাজার পূজারী, খানকা পূজারী, দেওবন্দি, বেরলভী কওমিদের সব পেট পূজারী ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলেই তারা মিছিল করে, মানববন্ধন করে সরকারের কান ভাঙে প্রোগ্রামগুলো বন্ধ ঘোষণা করেছে। জানেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ফাসবির সাবরান জামিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার উপরে অত্যাচার আসবে, আপনার কাজে বাধা প্রদান করবে, আপনাকে বিভিন্নভাবে গালমন্দ করবে, আপনার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করবে, সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করো, উত্তম ধৈর্য ধারণ। চুপচাপ থাকেন, ধৈর্য ধারণ করে মোকাবেলা করেন, ঐক্যবদ্ধ শক্তি অর্জন করেন। বেলালের মতো, মুসআব বিন উমাইরের মতো, আব্দুল্লাহ বিন মাসউদের মতো, আব্দুল্লাহ বিন ওমরের মতো, আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, হামজার মতো মানুষ তৈরি করেন। মানুষ তৈরি করার পরে যখন মদিনায় হিজরত করলেন, তখন যুদ্ধের আয়াত নাজিল হয়ে গেল, তাই না? অতএব হে বিদাতি, হে কওমি দ্রব্যলবী আর দেওবন্দীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের হুঁশ করা উচিত। আহলে হাদিসরা কোনো মাদারের কথা বলে না, কোনো খানকার কথা বলে না, কোন আল্লামার কথা বলে না। আহলে হাদিসরা স্বয়ং আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে। এটাতে তোমাদের যদি গা জ্বালা করে, আমাদের কোনো কিছুই করার নাই, আমরা করেই যাব। জেল হতে পারে, জুলুম হতে পারে, কারাগারে অন্তরীণ হতে পারে, তবু এই দাওয়াত থেকে আমরা সরে আসব না, কচ্ছিন কালো নাই, কাল্লা, অসম্ভব। এই দাওয়াত আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাআলা আয়াতে বললেন, ফাসাবরান জামিলা। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, যখন আপনার উপরে বিপদ আসবে উত্তম ধৈর্য ধারণ করুন। এরপরে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন। যারা কাফের, ওই যে সকল নদর বিন হারিস, আবু জাহাল সহ কাফের গোষ্ঠীরা যেমন পরকালকে অস্বীকার করত, এই পরকালের একটা ভয়ঙ্কর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা
এই কাফেররা দুনিয়ার কিছু মানুষেরা এটাকে সুদূর প্রহত মনে করবে। কিয়ামত কবে হবে? কিয়ামত তো অনেক দূরে, কিয়ামত কবে হবে আমাদের জানা নেই, এটাকে অনেক সুদূর প্রহত মনে করে, এটাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসের বিরোধিতা করে আল্লাহ তাআলা বললেন নারাহু করিবা। আরে তোমরা তো কিয়ামতকে বুঝতে পারো না, কিয়ামতের এই ঘটনা তোমরা বিশ্বাস করতে চাও না, তোমরা তো মনে করো এটা অনেক দূরে সুদূর প্রহত, কিন্তু আমি মনে করি আল্লাহ বললেন ওনারাহু করিবা, আরে আমার কাছে তো এটা খুবই সন্নিকটে, যে কোনো মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে, তাই না? কিয়ামত কবে হবে এই তথ্য কেউ জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই কোনো মানুষ ইন্তেকাল করে তার উপরে কিয়ামত শুরু হয়ে যায়, তার উপরেই কিয়ামত হয়ে প্রতিষ্ঠিত হয়, যখনই মানুষ কি করে? মারা যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে কুফার গোষ্ঠী, তোমরা তো কিয়ামতকে অস্বীকার করছো, কিয়ামতকে মনে করছো অনেক দূরে, যেটা আমাদের ভিতরেও মনে করে থাকি। আরে মুরব্বী হয়েছে, এখন বয়স কেবল 20 বছর, এখন আস্তকাল পড়ে আছে, নামাজ পড়বো নি, পড়ে না? এরকম বলি না আমরা? কেবলমাত্র 20 বছর বয়স, এখন কেন পর্দা করব? এখনো বিয়ে শাদী হোক, নাতিপুতি হোক, মুরব্বী হই। আমাদের সময় দেখবেন মুরব্বীরা বোরকা পরে, আর মুরব্বীর ছেলে মেয়ে বোরকাহীন ভাবে চলে না, মানে ওরা কোনো বোরকা পরার বয়সে হয়নি, কলেজে পড়ে বয়সে হয়নি, কারণ সে মনে করে কিয়ামত তো অনেক দূর, মৃত্যু তো অনেক দূর, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে, তাই না? যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এই জন্য কাফেররা যারা বলে, তো ওইটা আমাদেরকে মনে করতে হবে, শুধু কাফেরদের উপরে ছেড়ে দিলে হবে না। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কিয়ামতের এই অস্বীকারকে তারা সুদূর পরহত মনে করতো, কিয়ামত অনেক দূরে। তখন আল্লাহ বলছেন নারাহু করিবা, না আমি তো মনে করি, আল্লাহ বলছেন আমরা মনে করছি এটা অতীব সন্নিকটে, খুব দ্রুত চলে আসতে পারে। আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, কিয়ামতের দিন আসমানের একটা বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যে আসমান আসমানের নিচে আমরা উপবেশন করে আছি, আসমানের নিচে আমরা জীবন যাপন করছি, সেই আসমান কিয়ামতের দিন গলিত পদার্থ হবে। লোহা চেনেন? লোহা বা সোনার গহনা, চুরি, বালা বা নেকলেস তৈরির জন্য সোনাটা কিন্তু গলানো হয়, তাই না? গলানোর পরে একটা ফ্রেমে দিয়ে দেয়, ওটা আকৃতি ধারণ করে। এই আসমানটা ওই গলিত ধাতুর মতো হবে, এই পানির মতো গলিত ধাতুর মতো হয়ে যাবে। লোহা যখন আগুনে পোড়ানো হয় তখন একটা তরল পদার্থ হয়ে যায়, তাই না? কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আসমান সমূহ, এই 7 আসমানকে আল্লাহ তাআলা এমন পরিস্থিতি করে দিবেন, ফেটে চৌচির হয়ে যাবে, যে কিয়ামতের দিন আসমান সমূহ তরল পদার্থ মতো হয়ে যাবে, গলিত পদার্থ হয়ে যাবে, গলিত পদার্থের মতো হয়ে যাবে কিয়ামতের দিন। আমাদের উপরে খসে খসে পড়বে। তারপর আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিন, আর আমাদের দেশে বা গোটা পৃথিবীতে যত পাহাড় আছে, যত পর্বত আছে, সবগুলো তুলার ন্যায় উঠতে থাকবে, তুলার ন্যায় উঠতে থাকবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামত আরেকটি দৃশ্য আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে তুলে ধরলেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের সেই কঠিন ময়দানে আপনার সুহৃদয় বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বন্ধুকে কিছু জিজ্ঞাসা করার সময় পাবে না, বন্ধু বন্ধুকে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। হে বন্ধু, তুমি আমাকে একটু সহযোগিতা করো। দুনিয়ার অনেক বন্ধু থাকে, অনেক বান্ধবী থাকে, দিনদার বন্ধু থাকে, তারপরে রাজনৈতিক বন্ধু থাকে, সামাজিক বন্ধু থাকে, স্কুলের বন্ধু থাকে, চাকরিজীবীর অনেক কলিগ থাকে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সেই ময়দানে লা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কোনো বন্ধু বন্ধুকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কোনো সুযোগ পাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াবসসুরুনাহু, আল্লাহ তাআলা তারপরে বলছেন ইবাসসুরুনাহুম, বন্ধুর সাথে দেখা হবে, তারা সম্মুখে নিজেদেরকে দেখতে পাবে, কিন্তু তারা একজন আরেকজনকে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কিছু বলার স্কোপ থাকবে না। আমাকে একটু বাঁচাও, আমাকে একটু রক্ষা করো, আমাকে একটু সহযোগিতা করো, আমাকে সাথে নিয়ে যাও, এই বলার সুযোগ থাকবে না কিয়ামতের দিন।
ভাইরে কিভাবে বুঝাবো কিয়ামতের সেই কঠিন ময়দানের কথা? কোনো ভাই, কোনো শরীর বন্ধু আপনার কোনো উপকার আসবে না। ইবসরু না, অথচ দেখা যাবে ওই আমার বন্ধু, ওই আমার প্রাণ প্রিয় দোস্ত, ওই আমার খালিল, যে দুনিয়াতে আমি তার সাথে একসাথে আড্ডা দিতাম, একসাথে বন্ধু, একসাথে সিনেমা দেখতাম, একসাথে পরকে, একসাথে বিভিন্ন খারাপ কাজে করতাম, একসাথে বিড়ি সিগারেট খেতাম, খেলাধুলা করতাম, ওই কথা স্মরণ করে আপনি বন্ধুর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। দেখবে, সাথে সাথে দেখবে। অতঃপর আল্লাহ বলছেন, আমি কিন্তু সূরা মাআরিজ থেকে বলছি, আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। কিয়ামতের সেই কঠিন ময়দান থেকে, জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে, যেদিন আপনার মাথার উপরে আগুন, সূর্য আসবে আপনার এক মাইল দূরবর্তী স্থানে। সাহাবায়ে কেরাম বলতেন যে মাথার উপরে সূর্যের দূরত্ব এমন হবে যে চোখের ভুরু, চোখের পাতা, চোখের ভুরুর ভিতরে যতটুকু দূরত্ব, কিয়ামতের দিন বান্দার মাঝে আর সূর্যের মাঝে দূরত্ব হবে ততটুকু। ভাবুন, গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যায়। এমনও ঘটনা আছে পৃথিবীতে যে রাস্তায় পিচের রাস্তার উপরে ডিম ভাজা পর্যন্ত হয়ে যায়, দেখা যায়, তাই না? এই তীব্র, কত কোটি, 13 লক্ষ কোটি গুণ দূরে রয়েছে সূর্য, অথচ কিয়ামতের দিন সূর্য আপনার চোখের আর চোখের পাতার ভুরুর এই যতটুকু দূরত্ব, সূর্য আর আপনার আমার মাঝের দূরত্ব হবে ততটুকু। তাহলে সেদিনকার সেই প্রেক্ষাপট কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, কত জটিল হবে। সম্মানিত সুধীমণ্ডলী, মানুষের মৃত্যু যত কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো কবর, আর কবর যত কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো আখিরাত। আখিরাত যত কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো, তার চেয়ে বড় জটিল হলো, তার চেয়ে বড় ভয়াবহ হলো জাহান্নাম। আমি কিভাবে বুঝাই কবর কি জিনিস, কিভাবে বুঝাই জাহান্নাম কি জিনিস, কিভাবে বুঝাই আখিরাত কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি চিত্র অঙ্কন করলেন যে ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। কিয়ামতের দিন বান্দা তার সন্তানকে বলবে, আল্লাহ গো, এই সন্তানকে আমি মুক্তিপণ স্বরূপ তোমাকে দিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আপনি বলবেন, আমি বলবো, আপনি বলবেন, আমি বলবো, আল্লাহ, আমার এই সন্তান, যে সন্তানের জন্য আমার যৌবন নষ্ট করেছি, যে সন্তানের জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করেছি, যে সন্তানের জন্য আমি শুধু অর্থনীতি খাটিয়েছি, যে সন্তানের জন্য আমি আমার জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছি, আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ, এই জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে রক্ষার জন্য আমার সন্তানকে আপনি নিয়ে নিন, সন্তানকে জাহান্নামে দিন, তার বিনিময়ে আমাকে মুক্তি দিন। কিভাবে বুঝায় আপনাকে জাহান্নাম, কিয়ামতের সেই কঠিন ময়দান? আল্লাহ তাআলা বলেন, তারপরে বলছেন শুধু সন্তান নয়, ও সাহিবাতিহি ওয়া আখিহি, শুধু সন্তান নয়, সন্তানের পরে এবার ওই ব্যক্তি বলবে, আমরা বলবো, আল্লাহ, আমার প্রাণ প্রিয় স্ত্রী, যে স্ত্রীর জন্য আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম উপার্জন করেছি, সমিতি থেকে লোন নিয়ে বাড়ি করেছি, ব্যাংক থেকে লোন নিয়ে কিস্তি দিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়ে 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং করে কিস্তি দিয়েছি, আর তাকে ক্ষমতা দিয়েছি। যে সন্তান, যে স্ত্রীর জন্য আমি জীবনে যা কিছু করার সবই করেছি, আল্লাহ, আমার এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমার স্ত্রীকে তুমি জাহান্নামে দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে বলবো? আমি বলবো, আপনি বলবেন। কল্পনা করুন, মাথা থেকে সব ছুড়ে ফেলুন, সব চিন্তা বিদায় করে দিন। ভাবুন, কিয়ামতের সেই কঠিন ময়দান, আপনার বন্ধু আপনার উপকারে আসবে না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সন্তানকে আপনি মুক্তিপণ দিতে চাইবেন। ও বানি, আপনার সন্তানকে আপনি মুক্তিপণ দিতে চাইবেন, আপনার স্ত্রীকে আপনার মুক্তিপণ দিতে চাইবেন, আপনার ভাইকে আপনি মুক্তিপণ দিতে চাইবেন। শুধু কি তাই? এবার আল্লাহ বলছেন, ও ফাসিলাতিল্লাতি তুতি, অতঃপর যারা জ্ঞাতি আত্মীয় স্বজন আছে, চাচা চাচি, ফুপা ফুপি, বোন জামাই ফুপু আদর যারা আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে, যাদের কাছে আমি আশ্রয় নিতাম, যাদের কাছে গিয়ে আমি রাত্রি যাপন করতাম, যাদের বাড়িতে আমি বেড়াতে যেতাম, তারা আমার বাড়িতে আসতো, আমরা তাদের বাড়িতে যেতাম, এরকম প্রতিবেশী, এরকম আত্মীয় স্বজনকেও আমি বলবো, আল্লাহ তাআলা, তাদেরকেও তুমি নিয়ে নাও, তাদেরকে তুমি জাহান্নামে দাও, দিয়ে আমাকেও তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, জাহান্নামের এই জ্বলন্ত উত্তপ্ত আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো, তুমি আমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি করো। এরপরে শুধু কি তাই, সন্তান দিয়ে হবে না,
সন্তান দেওয়ার পরে স্ত্রীকে দিয়ে দেবে, স্ত্রীকে দেওয়ার পরে তার ভাইকে দিয়ে দিবে, ভাইকে দেওয়ার পরে তার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান ফিল আরদি জামিআ, জমিনে যারা আছে, পৃথিবীতে যারা আছে, পৃথিবীতে যত কোটি মানুষ আছে, কিয়ামত থেকে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তুমি জাহান্নামে দাও, দিয়ে হলেও তুমি আমাকে সুম্মা ইনজি, আমাকে মুক্তি দাও। সেদিন হবে? আপনাদেরকে তো জিজ্ঞাসা, সবাই আমরা এটা কথা বলবো, সবাই আমরা যারা পাপী, আমরা যারা ঈমানদার নাই, আমল করিনি, শিরক মিশ্রিত আমল করেছি, বিদআত মিশ্রিত আমল করেছি, যারা কুফরি করেছি, তারা সকলেই আমরা একই কথা বলবো, আল্লাহ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আমার সন্তানকে আপনি নিয়ে নেন। চিন্তা করুন তো, যে সন্তানের অসুস্থ হলে আমার হৃদয়ে বুক ফেটে যায়, আমার সন্তান অসুস্থ, দিক বিদিক ছোড়াছুড়ি করি, দৌড়াদৌড়ি করি, একবার চলে যাই শিশু ডাক্তারের কাছে, একবার চলে যাই মেডিসিন বিশেষজ্ঞর কাছে, একবার চলে যাই কবিরাজের কাছে, একবার চলে যাই ঢাকা, একবার চলে যাই খুলনা, একবার চলে যাই রাজশাহী মেডিকেল, একবার চলে যাই ইন্ডিয়া, তারপর সিঙ্গাপুর, তারপর আরো কত দেশে আমার যাওয়ার প্রস্তুতি নেই সন্তানকে সুস্থ করার জন্য, তাই না? সেই সন্তানকে আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই সন্তানকে আপনি নিয়ে নেন, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমি কিভাবে বুঝাবো সেদিনকার সেই প্রেক্ষাপট? সম্মানিত সুধীমণ্ডলী, শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ফাজামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব। তুমি তোমার সন্তানকে দিয়ে হলেও, তোমার স্ত্রীকে দিয়ে হলেও, তোমার ভাই, তোমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনকে দিয়ে হলেও, এমনকি গোটা পৃথিবীর মানুষকে দিয়ে হলেও তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, কাল্লা, অসম্ভব, কোনোদিন তোমাকে মুক্তি দেওয়া হবে না। ইন্নাহা লাযা, এটা হলো লাযা, জ্বলন্ত অগ্নিশিখা, আগুনের লেলিহান অগ্নিশিখা, এটা তোমাকে ছাড় দিবে না। ইন্নাহা লাযা, এটা এমন একটি অগ্নিশিখা, এমন একটি লেলিহান অগ্নিশিখা, নাযাআতান লিশ-শাওয়া, নাযাআতান, যা উপড়ে ফেলবে, যা তুলে ফেলবে, শাওয়া, মাথার চামড়া, মাথার চামড়াকে তুলে ফেলবে। বলুন, মাথার চামড়া তুলে ফেললে মাথায় কি দেখা যাবে? ঘেনু উন্মুক্ত হয়ে যাবে, তাই না? মাথার চামড়া তুলে ফেলবে, শরীরের চামড়া উঠে আসবে। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। শুধু টেনে হেঁচড়ে চামড়া তুলে ফেলবে তাই নয়, জাহান্নাম ডেকে ডেকে বলবে, তাদউ, ডাকবে, আদবারা, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিল, ওয়া তাওয়াল্লা, এবং যারা বিমুখ হয়েছিল। কোরআনের কথা বলা হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে, সুদ খেও না, ঘুষ খেও না, অত্যাচার করো না, জুলুম করো না, স্বৈরাচারী হয় না, টাকা পাচার করো না, টাকা অন্যায়ভাবে ভক্ষণ করো না, জমির বোনের জমি ফাঁকি দিও না, তারপরে শিরিক করো না, বিদআত করো না। এ কথা অসংখ্যবার বলা হয়েছে, কথা অসংখ্যবার বলা হয়েছে, তবুও তারা মুখ ফিরিয়ে চলে গেছে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে। তখন জাহান্নাম ডাকবে, এই লাযা নামক জাহান্নাম ডাকবে, তাদউ, আসো আসো, হে ওই ব্যক্তি সকল, হে ওই ব্যক্তিরা, তাদউ, আসো আসো, তার নাম ডাকবে, আসো আসো, তোমরা যারা মুখ ফিরে নিয়ে চলে গেছিলে, তোমরা যারা কোরআন মানোনি, তোমরা যারা হাদিস মানোনি, তোমরা যারা ইসলামের আলোকে জীবন যাপন করোনি, তোমরা আসো আসো, চলে আসো, তোমাদের কোনো ছাড় নেই। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তোমরা চলে আসো। ফাজামাআ ফাআওয়া, অতঃপর আর যারা সম্পদ জমা করেছিল এবং সেটাকে আঁকলে রেখেছিলে, সম্পদ জমা করেছিলে অন্যায়ভাবে, হারাম উপায়ে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যের জমি ফাঁকি দিয়ে বিভিন্নভাবে তোমরা সম্পদ জমা করেছিলে, আর ওইটাকে আগলে রাখার জন্য এমন কোনো কাজ নেই যা তোমরা করো নাই, আগলে রাখা ছিল। সম্মানিত সুধীমণ্ডলী, এই লাযা নামক জাহান্নাম এত কঠিন, ভয়াবহ। আর একটি জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কাল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনুন, খেয়াল করুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা
কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলছেন যারা প্রকাশ্যে নিন্দা করে, অপ্রকাশ্যে নিন্দা করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষ এক জায়গায় দুজন বসলেই অন্যকে নিয়ে আলোচনা করে, তাই না? গীবত করে, চুগলখড়ি করে, তহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, অন্যের বিরুদ্ধে কথা বলে, চোখের ইশারায় কথা বলে, মাথার ইশারা দেয়। এগুলো করে না? আমাদের সমাজে দোকানদার এক জায়গায় বসে আছে, পাঁচজন লোক বসে আছে, একজনের বিরুদ্ধে সেই কথা বলছে। হঠাৎ করে ওই ব্যক্তির এসে গেছে, তখন একজন দেখতে পেয়েছে, বলছে এ আর না হাত ইশারা করে না এগুলো। এটাই বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রকাশ্যে নিন্দা করে, অপ্রকাশ্যে নিন্দা করে। আল্লাহ বলছেন যারা প্রকাশ্যে নিন্দা করে, অপ্রকাশ্যে নিন্দা করে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, এবং যারা সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, কত টাকা হলো, কত লভ্যাংশ হলো, কত মুনাফা হলো, কত সুদ হলো, এরা বারবার গণনা করে। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে এই সম্পদ থেকে চিরদিন বাঁচিয়ে রাখবে। সালমান এফ রহমান দরবেশ বাবা কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে, তাই না? এই এখন এস আলম গ্রুপ কয়েক লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। এই রূপনগর, এই রূপপুর বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ এলাকা থেকে কোটি কোটি হাজার হাজার টাকা লুটপাট হয়েছে। এই যে রাস্তা বানাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে রাস্তার যে এগুলো আসে, এই যে লুট করেছে, এই যে লুটপাট করেছে হাজার হাজার কোটি কোটি টাকা। বলুন একজন মানুষকে দুনিয়ায় সুস্থ থাকার জন্য, সুখী হওয়ার জন্য, ভালো থাকার জন্য কত টাকা লাগে? দেশের মানুষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। কি কারণ? কারণ যখন আমরা ক্ষমতায় থাকবো না, এই টাকা আমাকে বাঁচাবে, তাই না? এই কথা আল্লাহ বললেন, দেখেন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এই সম্পদ, এই টাকা, এই পয়সা আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, এই সম্পদ তোমাকে চিরদিন বাঁচতে হবে না। নিঃসন্দেহে তোমার এই সম্পদ, এই অবস্থা, এই পাপ, এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। লায়ুমবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা নামক জাহান্নাম কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নামটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের আত্মা খেয়ে ফেলবে। আত্মা মানে বোঝেন? জান খেয়ে ফেলবে। শরীর, গোটা শরীর পুড়তে 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 মানুষের আত্মাকে খেয়ে ফেলবে, আত্মাকে জ্বালিয়ে দেবে। আত্মাকে জ্বালিয়ে দেওয়ার পরে শরীর ভস্মীভূত হয়ে যাবে, শরীরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন বলছেন অখলিকু খালকান আখার, আবার পুনরায় সৃষ্টি করা হবে, আবার সৃষ্টি করা হবে, সৃষ্টি করে আবার শাস্তি দেওয়া হবে। উঠছেন কেন ভাই? কোরআনের আলোচনা আমি শেষ করে দিব। হ্যাঁ সম্মানিত উপস্থিতি, আলোচনা বুঝছেন? আলোচনা কি বুঝতে পারছেন? এই আলোচনা আমাদের দরকার আছে। পরকালের ভয় আমাদের সৃষ্টি করা লাগবে, করা লাগবে কিনা? আমি আজকে জুমার খুতবা দিয়েছি পরকালের প্রতি বিশ্বাসের ফলাফল। যদি আমি পরকালের প্রতি বিশ্বাস এসে যায়, তাহলে আমার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। আমি বলছি সেটা একটু পরে। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লাওয়াহাতুন লিল বাশার। হে মানুষ, সাউসলিহি সাকর, তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সাকর নামক জাহান্নাম তোমাকে জ্বলে পুড়ে ছারখার করে দিবে। কিসের কারণে? অপরাধীরা জাহান্নামে, অপরাধীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আলোচনা করবে যে কিভাবে, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তুমি তো আমাদের সাথে ছিলে, আমার সাথে মসজিদে নামাজ পড়তে, আমার সাথে মসজিদে, আমার সাথে জালসায় গিয়েছিলে, বিভিন্ন কাজ করতে, কেন তুমি জান্নাতে জাহান্নামে হলো তোমার? তখন তারা বলবে আমি সালাত আদায়কারী ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমু মিনাল মিসকিন, মিসকিনকে খানা দিতাম না। মানুষ যাও অন্যের সমালোচনা করতো, আমিও সেই সমালোচনা করতাম। আমাদের ভিতরে এই দোষ, এই গুণগুলো আছে না? এই দোষগুলো আছে কিনা? আছে না? আছে কি নাই? আছে তো। এগুলো আমাদের ভিতরে আছে। আমরা নামাজ পড়ি না,
আমরা কিয়ামতকে বিশ্বাস করি না, আমাদের ভিতরে অন্যকে নিয়ে সমালোচনা করি, মিসকিনকে খানা দেই না, এটা আমাদের ভিতরে স্বভাব, একটা মজ্জগত স্বভাবে পরিণত হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এটা এই কিয়ামতের এই বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন। দেখেন আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। খেয়াল করুন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা মানুষকে সৃষ্টি করা হয়েছে খুলিকা হালুয়া, অস্থির প্রকৃতির করে, একেবারে অস্থির করে। একটু হাওতাশ করে, একটু বিপদ আপদ আসলে, রোগ বালাই হলে, ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো মানুষ যদি বিপদে পড়ে, অসুস্থ হয়, মাল নষ্ট হয়ে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, কোনো বড় ধরনের রোগ হোক, ছোট ধরনের রোগ হোক, একটুতেই সে অস্থির হয়ে যায়। অস্থির হয় না? আমাদের সমাজে কিছু মানুষ, যুবক ভাইরা, যুবকদের অধীনে, যুবকদের পক্ষ থেকে এই অনুষ্ঠান তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যখন বিপিএল এর খেলা হয়, যখন আইপিএল খেলা হয়, যখন ফুটবল বিশ্বকাপ খেলা হয়, মেসির দর হেলে গেলে কিছু যুবকরা পাগল হয়ে যায়, যায় না? অস্থির হয়ে যায়, কোথায় মেসি? সেই আর্জেন্টিনার একজন কাফের অমুসলিমের জন্য এই যুবক ছেলেটি আত্মহত্যা করছে। এই যখন বিশ্বকাপ যখন হেরে গেল, নেইমার বা রোনালদো যখন হেরে গেল, দেখবেন আমাদের সমাজে কিছু যুবকরা আত্মহত্যা পর্যন্ত করেছে, করেনি? আমাদের সমাজের লোকেরা নারী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে বউ আত্মহত্যা করে, স্বামী আত্মহত্যা করে, প্রেমের ঘটিত কারণে স্বামী ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, এরকম হাজারো প্রমাণ আমাদের সমাজে আছে কিনা? মানুষ অস্থির, সামান্যতেই অস্থির হয়ে যায়, সামান্যতেই দিশাহারা হয়ে যায়, সামান্যতেই বুক ফোটা আর্তনাদ করে। দুনিয়ার এই সুখ, দুনিয়ার এই সামান্য জগতে, সামান্য সময়ে, অল্পতেই মানুষ নাখোশ হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাসুআ, যখন মানুষের কোনো কল্যাণ অকল্যাণ স্পর্শ করে, অকল্যাণ, কষ্ট, দুঃখ, ফসল নষ্ট হয়ে গেছে, বন্যায় ডুবে গেছে, বন্যায় ভেসে গেছে, পানি হয়েছে, ধানগুলো সব নষ্ট হয়ে গেছে, আমের সময় আপনাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমক বিজলি পড়েছে, আপনাদের আম নষ্ট হয়ে গেছে, আপনি হাওতাশ করে আপনি হার্ট অ্যাটাক করে ফেলেছেন, তাই না? হয় না? এগুলো এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন মানুষের কল্যাণ স্পর্শ করে, মানুষ যখন বেকার থাকে, আমাদের যুবক শ্রেণী ভাইরা যখন বেকার থাকে, পাগলের মতো দেখা যায়, তাই না? সন্ন্যাসীর মতো দেখা যায়, মোচ কাটে না, হ্যাঁ, চুল কাটে না, নখ বড় থাকে, মুখে বিরাজ করে না, ক্ষুব্ধ হয়ে অবস্থায় চলাফেরা করে, কাপড় চোপড় নোংরা অবস্থায় চলাফেরা করে, তার সমাজে কেউ দাম দেয় না, সমাজে একটা বোঝা হিসেবে সে পরিগণিত হয়, তাই না? সে দিশাহারা হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর ওই বেকার ছেলেটি যখন চাকরি পায়, ওই বেকার ছেলেটি যখন সুস্থ হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যখন বিপদ থেকে সুন্দর হয়, সচ্ছল অবস্থায় ফিরে আসে, গরিব মানুষ যখন ধনী হয়ে যায়, অসচ্ছল ব্যক্তি যখন সচ্ছল অবস্থায় হয়, অসুস্থ লাভবান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন লাভবান হয়, মানুআ, তখন সে আল্লাহকে ভুলে যায়, কৃপণ হয়ে যায়, তখন সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চেনে না। হয় না আমাদের সমাজে এটা? তবে ইল্লাল মুসাল্লিন, নামাজিরা বাদে। কারা বাদে? বলছেন আল্লাহ ইল্লাল মুসাল্লিন, নামাজিরা বাদে। আচ্ছা, আমরা নামাজি কাকে বলি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেই তো আমরা নামাজি বলি, তাই না? আল্লাহ তাআলা এখানে নামাজিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন 11টা। আপনারা শুনবেন? নামাজিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে 11টি উল্লেখ করেছেন। এটা বলে আমি শেষ করে দেবো, শুনবেন? থাকবেন? নামাজিদের, নামাজি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমরা নামাজি বলি, তাই না? আর আল্লাহ তাআলার ভাষায় আমি বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? কোরআন থেকে বলছি। এই কোরআন পড়ে দেখবেন, বাড়তে গিয়ে সূরা আল মাআরিজ, সূরা আল মাআরিজ কোরআনের 70 নম্বর সিরিয়ালের সূরা, এটা 44টা আয়াত এখানে উল্লেখ করা হয়েছে। সূরা এই মাআরিজে বলছে যারা কৃপণ হয়ে যায়, অস্থির হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, যারা মুসল্লি, যারা সালাত আদায়কারী, তারা আল কিয়ামতকে অস্বীকার করে না, তারা একটুতেই অস্থির হয়ে যায় না, তারা কৃপণ হয় না, তারা আল্লাহকে ভুলে যায় না, তারা ইসলামকে ভুলে যায় না, ইসলামের ব্যাপারে তাদের কোনো
অন্তর থেকে কোনো ঘৃণাবোধ কাজ করে না। কি করলে দেখেন এখানে উল্লেখ করা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে সুপ্রতিষ্ঠিত। সুপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে উল্লেখ করলেন যারা নিয়মিত সালাত পড়ে। তার মানে সমাজে এমন কিছু মুসল্লি আছে থাকবে যারা অনিয়মিত নামাজি। অনিয়মিত নামাজি আছে না? কিছু মানুষ আছে বন্ধুদের পাল্লায় পরে মাগরিবে সালাতে যাচ্ছে, যায় না? দেখবেন জোহরে খোঁজ নাই, আসরের খোঁজ নাই, ইশারে খোঁজ নাই, ফজরের খোঁজ নাই, মাগরিবের সময় মসজিদ ভর্তি হয়ে যায়। যায় কিনা? এই এক ওয়াক্ত নামাজ পড়ে, জুমার মাগরিবের সময় নামাজ না বলে মানুষ বলবে কি এই সময় নামাজ হয়, ফজরের সময় মসজিদ ভর্তি হয় না। আবার কিছু মুসল্লি আছে দেখবেন তারা শুধু জুমার দিন হাজির হয়। এই মুসল্লির সংখ্যা আমাদের বর্তমান পৃথিবীতে বেশি, তাই না? শুধু জুমার মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি আমাদের সমাজে বেশি, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় সবাই মুসল্লি নাকি? নাকি শুধু সাপ্তাহিক মুসল্লির সংখ্যা বেশি? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সালাতে দাঈম, সালাতে সুপ্রতিষ্ঠিত, নিয়মিত যারা সালাত আদায় করে, যারা নিয়মিত সালাত আদায় করে তারা হলো মুসল্লি। তার মানে কিছু মানুষ সমাজে থাকবে তারা নিয়মিত সালাত পড়বে না, অনিয়মিত পড়বে। কেউ জুমার দিন আসবে, কেউ 2 ঈদের দিনে আসবে, আবার 2 ঈদের দিনেও আসবে না, কেউ শুধু জানাজাতেও আসে, আর তাই না? শুধু জানাজা পড়ে আর পড়ে না, এরকম মুসল্লি আছে কি না? এরাই হলো পরকালকে মূলত এরাই অবিশ্বাস করে, এরা অস্থির, এরা কিছু হলে গলায় দড়ি দেয়, কিছু হলে বিষ খাবার কথা বলে, তারাই হার্ট অ্যাটাক করে বেশি। যারা ইসলাম মেনে চলে, ইসলামের অনুশাসন মেনে চলে, তারাদের হার্ট অ্যাটাক হওয়ার কথা না। সম্মানিত শুধু মণ্ডলী, তাহলে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সালাত আদায় করে। আপনারা এখানে যারা আছেন আমাকে একটু দেখাতে হবে ইশার সালাত জামাতে আদায় করেছেন কয়জন? হাত উঁচু করেন। ইশার সালাত জামাতে আদায় করেছেন কয়জন? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন, আমিন। জানেন ইশার সালাতের ফজিলত কি? রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা সালাতাল ইশা মা জামাআতিন কানা কিয়ামু নিসফু লাইলাতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন গোটা রাত ঘুমিয়ে আছে, তবুও সে যেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলুন, একজন যুবক ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার উপরে সালাত ফরজ না? ফরজ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন সালাতের ট্রেনিং দাও। মুরু আওলাদাকুম বিস-সালাহ, যখন 7 বছর উপনীত হবে তখন সালাতের ট্রেনিং দাও। আর যখন 10 বছর বয়স হবে তখন পিটিয়ে সালাত আদায় করো। আরে বাবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়বে কোথা থেকে নাকি? বাবি খোঁজ থাকে না, না ছেলের তো নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। বাপ যদি ডাকাত হয় ও ছেলেও ডাকাত হবে, বাপ যদি বিড়িখোর হয় ও ছেলেও বিড়িখোর হবে, স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাত পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রজুলু বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি, এই যে ব্যক্তি, এই ব্যক্তির মাঝে আর একজন কাফের আর মুশরিকের মাঝে, আমি ব্যক্তি আর একজন কাফের আর মুশরিক, এই ব্যক্তির মাঝে পার্থক্যকারী মানদণ্ড হলো সালাত পরিত্যাগ করা। অর্থাৎ আমি মুসলিম বলে দাবি করি, আমি যদি নামাজ না পড়ি তাহলে কাফের ওই মুশরিকের মতো আমি হয়ে যাব। কে বলেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কোন ব্যাপারে দ্বিধা করতাম না বলতে যে ওই ব্যক্তি কাফের, কোন বিষয়ে আমরা বলতাম না। কিন্তু যে ব্যক্তি মসজিদে আসতো না, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসতো না, আমরা নির্দ্বিধায় বলতাম ওই ব্যক্তি কাফের। পর্দার অন্তরালে মা বোনেরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সালাতের ক্ষেত্রে আপনাদের দুর্বলতা, আপনাদের অলসতার কোনো শেষ নাই। ওই সংসারের কাজ করতে 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 ওই 5টার সময় গিয়ে গোসল করবেন, জোহর আসর একসাথে পড়বেন। মনে রাখবেন, সংসার করার জন্য দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠায় নাই। আপনার একটা রব আছে, এই দুনিয়ার শেষে আপনার একটা জীবন আছে, সেই জীবনের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন একটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আবু দাউদের 430 নম্বর হাদিস, হাদিস হাসান,
তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইন্নী ফারাজতু আলা উম্মতিকা খামসু সালাওয়াতিন, খেয়াল করুন, ইন্নী ফারাজতু আলা উম্মতিকা খামসু সালাওয়াতিন, আমি আপনার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? কে বলতে পারবে যে 5 ওয়াক্ত সালাতে কয় রাকাত সালাত আল্লাহ ফরজ করেছেন? কে বলতে পারবে? 17 রাকাত, তাই না? যারা নামাজ পড়ে তারা পারবে ইনশাআল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত সালাতকে আমি ফরজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং ওয়াহাদতু লাহু আহাদি ইনদি, আমি এই মর্মে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, ফামান জাআ ইউহাফিযুহুন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে আগমন করবে এমত অবস্থায় যে সালাত সময় মতো পড়েছে, সঠিক পদ্ধতিতে পড়েছে, সময় মতো পড়েছে, সঠিক পদ্ধতিতে করেছে, আমি ওয়াদা করলাম ওই ব্যক্তির জন্য আমি জান্নাতকে আবশ্যক করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। যদি আর আল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত পড়বে না তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই, আমার ব্যাপারে কোনো ওয়াদা নেই, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাকে। সালাতই একমাত্র মাধ্যম যে পরকালে আপনার হিসাব প্রথম নেবেন এই সালাতের। তাওহীদের পরে সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এই কিছুদিন আগে এক ভণ্ড, কিছুদিন আগে, গত 2 দিন আগে মাদানী নামে একজন ব্যক্তি, যদিও সে মদিনায় যায় নাই, একজন ব্যক্তি তিনি বলছে তাওহীদের পরে, ইমানের পরে নাকি সালাত না, ইমানের পরে রাষ্ট্র ক্ষমতা দখল। যারা এটা পোষণ করেন আপনাদের কাছে প্রশ্ন, ইমানের পরে কি সালাত, সিয়াম, হজ, যাকাত নাকি দিন কায়েম, কোনটা? ভালো করে বুঝুন, ইমানের পরে স্তম্ভ কোনটা, সালাত নাকি দিন কায়েম? ওইনি মানুষকে বোঝাচ্ছেন এবার ইমানের পরে, তাওহীদের পরে, শাহাদাতাইনের পরে নাকি আগে দিন কায়েম করতে হবে, পরে সালাত। দলিল দিচ্ছে খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে তিনি খন্দক খুঁড়তে, আহজাব যুদ্ধ করতে করতে একদিন 4 ওয়াক্ত সালাত তিনি মিস দিয়েছেন, মিস দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। এটা প্রমাণ করে আগে জিহাদ, আগে দিন কায়েম, আগে রাষ্ট্র ক্ষমতা, তারপরে সালাত। এটা কি দলিল হলো? আগে সালাত, আগে ইমান, তারপরে সালাত, তারপরে ইকামতের দিন নয়, এটা বুঝতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে যারা সালাত আদায় করে, যারা নিয়মিত সালাত পড়ে, তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সুনানে আবু দাউদ 1203 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন রাখাল বালকের কথা উদাহরণ দিচ্ছেন। একজন রাখাল বালক ছাগল চলাতে চড়াতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। খেয়াল করুন, পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পরে জোহর অথবা আসরের সালাতের সময় হয়েছে। ওই ব্যক্তি, ওই রাখাল ছেলেটি আসরের বা জোহরের সময় হয়ে যাওয়ার পরে পরে দিন ওই ব্যক্তি, ওই ছেলেটি একাকী আজান দিয়েছে, ওই ইকামিস সালাহ অথবা সালাত আদায় করেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফানদুরু ইলা আবদি হাযা, ওই ব্যক্তির দিকে তাকাও, হে ফেরেশতারা ওই ব্যক্তির দিকে তাকাও, ফানদুরু ইলা আবদি হাযা, ওই রাখাল বান্দার দিকে তাকাও। আজানের সময় হয়েছে, ওই রাখাল ছেলেটি আজান দিয়েছে অথবা ইকামত দিয়ে সালাত আদায় করেছে, ফায়ুখাফু আন্নি, শুধুমাত্র আমার ভয়ে। আপনাদের কাছে প্রশ্ন, বলুন ওই রাখাল ছেলেটি সাথে কি কোনো মানুষ ছিল? একাকী, তার মনিব ছিল না, তার মা ছিল না, তার স্বামী ছিল, স্ত্রী ছিল না, তার ছেলে মেয়ে ছিল না, তার আর সাথে বন্ধু বান্ধব কেউ ছিল না, সাথী কেউ ছিল না। সেইখানে পাহাড়ের চূড়ায় উঠে আজানের সময় হয়েছে, আজান দিয়েছে, নিজে ইকামত দিয়ে নিজে সালাত আদায় করেছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফানদুরু ইলা আবদি হাযা, হে সাহাবীরা, হে ফেরেশতারা, আমার বান্দার দিকে তাকাও, ওই রাখাল বান্দার দিকে তাকাও। ওই ব্যক্তিরা আজান দিয়েছে অথবা ইকামত দিয়ে সালাত আদায় করেছে, ফায়ুখাফু আন্নি, শুধুমাত্র আমার ভয়ে। আর কেন কেউ ছিল ওখানে? আল্লাহর দেখার জন্য, তাই না? ফায়ুখাফু আন্নি, শুধু আমার ভয়ে সালাত পড়েছে। কদ গফরতু লি আবদি, শোনো শোনো হে আমার বান্দারা, শোনো শোনো হে ফেরেশতারা, কদ গফরতু লি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তার সকল পাপকে ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। একজন রাখাল যে শুধুমাত্র আল্লাহর ভয়ে সালাত আদায় করেছে, আল্লাহ তাআলা তার সব পাপকে ক্ষমা করে দিলেন, আর কি করলেন? তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি অসুস্থ, সালাত পড়বেন না, আপনার হাত নেই,
হতে পারে অ্যাক্সিডেন্টে কেটে গেছে, আপনার সালাত নাই, আপনার একটা পা নাই, সালাত নাই, দুটো পা নেই, সালাত নাই, আপনার হায়াত থাকা পর্যন্ত সালাত পড়তে হবে, তাই না? রাজি আছেন? কে কে হাত উঁচু করে দেখান। আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমরা যেন শুধু সাপ্তাহিক মুসল্লি না হই, আমরা যেন শুধু জুমার দিনের মুসল্লি বা বাৎসরিক মুসল্লি না হই। এরপরে 2 নম্বর গুণাবলী কথা আল্লাহ বলছেন, যারা মুসল্লি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা যাদের সম্পদে হক আছে সেই হক দিয়ে দেয়। লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা প্রার্থনা করে, ভিক্ষুক এবং যারা প্রার্থনা করে না, মাহরুম বঞ্চিত, যারা চায় আর যারা চাইতে পারে না, তাদেরকে যারা তাদের মালের হক দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, কারা চায়? যারা ভিক্ষুক তারা চায়। আর যারা কারা চায় না? যারা মাহরুম, যারা মিসকিন, লোক লজ্জার ভয়তে চাইতে পারে না, তাদেরকে কি করতে হবে? মাল দিতে হবে। আমাদের সমাজে জাকাত দেয় অনেক মানুষ, তাই না? জাকাত দেওয়া ইসলামের 3 নম্বর স্তম্ভ, ঠিক কিনা? আমরা জাকাত, আমাদের সমাজে অনেক মানুষ আছে। জাকাত দেওয়ার একটা মাধ্যম, একটা উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্র্য মুক্ত করা, তাই না? আপনাদের এই কটাপাড়া এলাকায় অনেক মানুষ আছে যারা জাকাত দেয়, তাই না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে? প্রশ্ন আপনাদের, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে? আপনি 200-250 টাকার বাজারে গেলে পাওয়া যায় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি কিনতে পাওয়া যায়, তাই না? লুঙ্গি কিনতে পাওয়া যায়, কারণ গার্মেন্টস ফ্যাক্টরিরা এতই চালাক, এই রমজানের সময় ওরা জাকাতের জন্য আলাদা শাড়ি বানায়, আলাদা লুঙ্গি বানায়, গরিবদেরকে ধোকা দেওয়ার জন্য, তাই না? সাবধান, জাকাত যারা ফাঁকি দেন, নামকাওয়াস্তে জাকাত দেন, কিয়ামতের দিন ওই জাকাতের টাকা সাফ হয়ে আপনাকে কি করবে? ছবল দিবে। ওই জাকাতের টাকা বড় বড় উটের আকৃতি ধারণ করে আপনাকে মারিয়ে দিবে, আপনার চহলকে নষ্ট করে দিবে, সাপ হয়ে আপনার মুখে দর্শন করবে আর বলবে আনাকানঝুকা, আমি সেই তোমার গুপ্তধন, তোমার সেই সঞ্চিত সম্পদ, তুমি কেন জাকাত দাও নাই? এই যারা লাইন ধরে জাকাত দেয়, এরা কি আল্লাহ খুশি করার জন্য জাকাত দেয় না লোককে দেখানোর জন্য জাকাত দেয়? বলুন তো। লোক দেখানো না, লোক দেখানো। অতএব এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। জাকাতের অর্থ হলো সমাজ থেকে দারিদ্র্য মুক্ত করা। আমাদের মুসলিম সমাজে আমরা বলি 93% মুসলিমের রাষ্ট্রে যদি ধনী ব্যক্তিরা প্রকৃতার্থে জাকাত দিত, তাহলে সমাজে দরিদ্র লোকের সংখ্যা থাকতো। কিন্তু আজও 5 তলা, আজও গাছতলা, আছে না? আছে কি নাই? আপনাদের সমাজে আছে কি নাই? কেউ 5 তলা মালিক হয়ে দেহেরি কাচ্চি প্রাণী খেয়ে ভরি মোটা করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে, আর কেউ হাড় ভাঙ্গা পরিশ্রম করে নিজের সন্তানের মুখে আহার তুলে দিতেও কষ্ট হচ্ছে, তার হচ্ছে না? ইসলাম এই গাছতলার 5 তলার এই বৈষম্যহীন, এই বৈষম্য যুক্ত অর্থনীতিকে সব সাপোর্ট করে না। যদিও আপনি ইসলামকে মুসলিমের দাবি করেন, আপনি সালাত না পড়লেও মুসলিম বলে দাবি করেন, জাকাত তথাকথিত স্বল্প মূল্যে জাকাত দিয়ে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি প্রকৃত মুসলিম হতে পারেন না। আপনি কোরআনের আলোকে মুসলিম নও। মানুষ দেখানোর জন্য জাকাত দিতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য জাকাত দিতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি আমাদের সমাজে অসংখ্য আছে। জাকাতের একটা 8টি খাতের ভিতরে একটা অন্যতম খাত ঋণগ্রস্ত, ঋণ মুক্ত করার জন্য। আমাদের সমাজে ওই প্রলোভনে পড়ে হোক, ব্যবসায় ক্ষতি করে হোক, বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে। আমরা তো তাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা করে ঋণ থেকে মুক্তি করতে পারি নাকি? এই দায়িত্ব তো আমাদের আছে, এই ধনীদের দায়িত্ব তো এটাও আছে। এটা কেন আমরা পালন করি না? আমাদেরকে বুঝতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে মুসল্লিদের 2 নম্বর গুণাবলী, নামাজীদের 2 নম্বর গুণাবলী হলো জাকাত যারা দিবে, নফল সাদাকা আর ফরজ জাকাত যারা দিবে তারাও হলো মুসল্লি। অতএব শুধু সালাত আদায় করবে, জাকাত দিবে না। এখানে শুধু ফরজ জাকাত নাই, নফল সাদাকাও। যারা রিকশাওয়ালা মনে করবে আমি গরিব মানুষ, আমি কেন দান করব না? আপনাকেও দান করতে হবে। এক ভাই প্রশ্ন করেছে, ভাই আমি সৌদি আরব থাকি, আমার প্রায় 95,000 টাকা বাংলা টাকা পাই, বেতন তুলে কি আমি কি জাকাত দিব? দেখেন,
সূরা, একটা সূরাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উল্লেখ করেছেন সূরাতে, আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে যেতে মেঘের গর্জন থেকে, মেঘের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, অমুক ব্যক্তির জমিতে পানি দাও। ওই ব্যক্তি দেখলো আর কোথাও বৃষ্টি হচ্ছে না, অমুক ব্যক্তি ওই লোকের জমিতে বৃষ্টি হচ্ছে। তখন ওই ব্যক্তি তার কাছে গিয়ে বলছেন, হে ভাই, তুমি কি এমন আমল করো যে মেঘের ভিতর থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হলো তোমার জমিতে বৃষ্টি দেওয়ার জন্য? কি এমন আমল করো, কি এমন কাজ করো? তখন ওই ব্যক্তি বলছে, আমি কিছু করি না ভাই, তবে একটা কাজ করি। কি? আমার এই জমিন থেকে যে ফসল আমি উৎপাদন করি, এই ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দেই, 1 ভাগ আমার নিজের জন্য রেখে দেই, আর 1 ভাগ আমি আগামীতে যে ফসল ফলবো তার জন্য রেখে দেই। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলছেন, এই কারণেই আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার জমিতে বৃষ্টি বর্ষণ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের ঘটনা। আপনি বেতন তুলে আপনি 500 টাকা মসজিদে দান করেন, এই মাহফিলে দান করেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, ফকির মিসকিনকে দেন, দেখবেন আপনার ওইখানে বরকত কতটুকু হয়। পরীক্ষিত হয়ে গেল। আপনি দেখেন আপনি জীবনকে কিভাবে আল্লাহ আপনার উজালা করে দেয়। তাহলে শুধু গরিব বলে, ভ্যান চালক, রিকশা চালক বলে আপনি দান করবেন না। জি না, দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কিয়ামতের দিন আরশের ছায়াতলে যেমন মানুষকে ছায়া প্রদান করবে। যদি আমি দান করে থাকি গোপনে অপ্রকাশ্যে সকলের অগোচরে যদি কিছু দান করি, মসজিদে বা মাদ্রাসায় বা এরকম কোনো জালসা, এরকম হালাকা বাস্তবায়নের জন্য যদি সাদাকা করি, তাহলে কিয়ামতের দিন আরশের ছায়াতলে যেমন 7 শ্রেণী মানুষ ছায়া পাবে, ঠিক কিয়ামতের দিন আমিও আপনি এরকম সাদাকার নিচে ছায়া পাবো। সাদাকার নিচে আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দিবেন। আমরা গোপনে প্রকাশ্যে দান করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে কি টাকা লাগেনি? এই যে আপনাদের এলাকার তরুণ সমাজের এই প্রোগ্রাম করেছে, এত টাকা খরচ হয়নি? এই ইলেকট্রিসিটি এইগুলো খরচ হয়নি? এই কাজে আপনারা শরীক হবেন না? অবশ্যই হতে হবে। এটা আপনাদের দায়িত্ব। আমরা মুসল্লি, আমরা হতাশ নাই, আমরা হাউতাশ করি না, আমরা দিশেহারা হই না। 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে, বিচার দিবসকে যারা সত্যায়ন করে, বিশ্বাস করে, ঈমান আনয়ন করে। আমরা যারা এখানে আছি, আমরা কেউ কি কিয়ামত দিবসকে অস্বীকার করি? বলুন, কেউ কিয়ামত দিবসকে অস্বীকার করি? সকলেই আমরা কিয়ামত বিচার দিবসকে স্বীকার করি, তাই না? কিয়ামত দিবসকে স্বীকার করতেই হবে। এটা হলো মুসল্লিদের একটা গুণাবলী। যদি আমি আপনি কিয়ামত দিবসকে বিশ্বাস করতে পারি, তাহলে আমার ভিতরে যে গুণগুলো আসবে তার 1 নম্বর গুণ হলো শরীয়তের যে কোনো বিধান আমি হাসি মুখে মাথা পেতে নেব। শরীয়তের যে কোনো বিধান আমি মুখ ফুটে হাসি মুখে আমি গ্রহণ করব। যদি আমি হাসি মুখে গ্রহণ করতে পারি তাহলে আমি ইমানদার, আমি প্রকৃত মুসল্লি, আমি প্রকৃতপক্ষে কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করলাম। আর যদি হাসি মুখে গ্রহণ করতে না পারি, ওরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, মুখ ফিরে চলে যাই, তাহলে আমি প্রকৃত মুসল্লি নয়। আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আমি কিয়ামতের দিবসের প্রতি আপনি বিশ্বাস করেন, কিন্তু না, আপনি কিয়ামতকে বিশ্বাস করেন না। আপনার সম্পর্কে অসংখ্যবার বলা হয়েছে, ভাই দাড়ি শেভ করো না। আপনি কথা শোনেন? আপনার সম্পর্কে অসংখ্যবার বলা হয়েছে, সুদ খেও না। আপনি কথা শোনেন? আপনার অসংখ্যবার বলা হয়েছে, বিড়ি, সিগারেট, গুলজর্দা, আলামতা, হিরোইন খেও না। কথা শোনেন? অসংখ্যবার বলা হয়েছে, দেবরের সাথে খুনসুটি করো না, বেপরদায় চলো না। কথা শোনেন? যদি হাসি মুখে শরীয়তের এই মাসআলাগুলো, বিধানগুলো মেনে নিতেও না পারেন, তাহলে আপনি বিচার দিবসের প্রতি ঈমান আনয়ন করেননি, আপনি মুসল্লি নয়। আপনার নাম কাটা গেছে অলরেডি। মানতে হবে, জানার চেষ্টা করতে হবে, মানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে, না হলে আমল করার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিবসের প্রতি যদি আমি ঈমান আনয়ন করি, তাহলে আমার একটি লাভ হবে, আমি যে কোনো বিধান ফয়সালাকে আমি মেনে নিতে পারবো। আমার সৎ কাজের দৃঢ়তা হবে। আপনাদেরকে একটা ওজিফা শিক্ষা দিয়ে যাই। ওজিফা মানে নিয়মিত যা পাঠ করবেন। রাজি আছেন? 2টা ওজিফা আমার সাথে বলুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটা 3 বার বলবে,
সন্ধ্যা হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বিপদ, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ আর হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল হওয়া পর্যন্ত কোনো বিপদ আপদ, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হঠাৎ কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এটা বিশ্বাস করেন? এটাই হলো ঈমান। আপনি পড়ে দেখেন, নিয়মিত আমল করে দেখেন। আম্মা তার রাজসাক্ষী, আম্মা তার বাস্তব প্রমাণ। অসংখ্য দিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন, অসংখ্য দিন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ উদ্ধার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া যে ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার বলবে, সারা রাত কোনো পোকামাকড়, কীট পতঙ্গ, পশু পাখি, হিংস্র জন্তু তাকে কোনো ক্ষতি করবে না, তাকে কোনো ক্ষতি করবে না। সৌদি আরবের একজন বিখ্যাত মুহাদ্দিস, মুফাক্কিহ, আলেম মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি এখন বেঁচে আছেন। তিনি তার বইতে লিখেছেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছে মক্কা থেকে মদিনায় কোনো একটা সফরে। তো যাওয়ার সময় তিনি টুপিটা পরেছেন, সে টুপির নিচে একটা চিলা ছিল, চিলা পোকা চেনেন না, চিলা? তো বাড়ি থেকে বের হবার সময় এই দোয়াটা পড়েছিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 400 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনায়। তো উনি মদিনাতে যাওয়ার পরে মাথার টুপিটা খুলে রাখছেন, এই অবস্থায় তার নিচ থেকে, টুপির নিচ থেকে ওই পোকাটা পড়ে গেল। বলুন কোন সেই শক্তির কারণে? কে এই পোকাকে নিষেধ করেছে তাকে কামড় দিতে? সে তো স্বাভাবিক কামড় দিবেই, তাই না? কিন্তু কাছে থাকার পরেও শুধু ওই দোয়ার কারণে উনি বলেছেন, আমি দোয়া পড়ে বেরিয়েছিলাম, আমি এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে চিলার কামড় থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া দুটো পড়বেন ইনশাআল্লাহ। এক, আউযু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার সকালে, 3 বার সন্ধ্যায়। আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন 3 বার সন্ধ্যার সময়। তাহলে সারা রাত কোনো পোকামাকড়, সাপ বিচ্ছু, পোকামাকড়, সাপ কামড় দেবে না। এটা ঈমান আপনাকে রাখতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি যে ব্যক্তি পড়ে তার সন্তানের গায়ে ফু দিবে, বদ নজর তার আর কোনোদিন লাগবে না। এগুলো পড়বেন। অতএব কিয়ামত দিবসের প্রতি আপনার আমার ঈমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে। যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনেছে তারা সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, বেপরদা চলতে পারে না। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন একদা তিনি একদিন মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধার্ত থাকার পরে একজন রাখালকে দেখলেন। তিনি ওই রাখালটি দুধ দহন করছে। ওই রাখালটিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আমি তো খুব ক্ষুধার্ত, তুমি একটু দুধ দাও তো আমাকে। তখন ওই রাখালটি বলছে, না, আমার অনুমতি নাই, আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। দেখুন পরকালে মুক্তি, পরকালের প্রতি ঈমান থাকলে মানুষকে কিভাবে অন্যায় থেকে ঠেকাই, সুদ থেকে ঠেকাই, ঘুষ থেকে ঠেকাই। দেখুন ওই ব্যক্তি, ওই রাখাল বলছে যে আমার মালিকের অনুমতি নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করার জন্য বলছে, আচ্ছা তাহলে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রয় করে দাও। তো বলছে, এই টাকাটা তাহলে তোমার উপকার হবে, আমারও দুধ খাওয়ার পরে আমার পেট ভরবে। তখন ওই রাখাল বালকটি বলছে, আচ্ছা আমি মানলাম, তুমি আমার কাছে টাকা দিলে, আমি মালিককে কি বলবো? তো মালিককে বলবে টাকা, এই ছাগল একটা বাঘ এসে খেয়ে ফেলেছে। তখন ওই বালকটি বলছে, হ্যাঁ, আমি আমার মালিককে যদি বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আমার বিশ্বাস, আমার মালিক সেটা বিশ্বাস করবে, কারণ আমি তার বিশ্বস্ত একটি চাকর, ভৃত্য। কিন্তু তুমি এটা বলে দাও কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা, তুমি কেন তোমার মালিকের অনুমতি ছাড়া ওই ব্যক্তিকে তুমি ছাগল দিয়েছিলে, এটা কেন লুকিয়েছিলে? সেই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি কৈফিয়ত দেবো, তুমি সেটা বলে যাও। তখন আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ফেলে দিলেন দরদার করে, আর বললেন, ঠিক আছে তুমি আসো। ওকে নিয়ে তার মালিকের কাছে গেলেন, মালিকের কাছ থেকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, বলুন এই ছোট্ট বালকের ভিতরে কোন সেই শিক্ষা, কোন সেই চেতনা, যে চেতনা তাকে ওই হারাম থেকে, ওই দুর্নীতি থেকে, ওই অপরাধ থেকে ঠেকালো? সেটা হলো পরকালীন মুক্তি, পরকালের ভয়, জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন। অতএব মুসল্লিদের একটা 3 নম্বর গুণাবলী হলো, যারা কথা বলো না, যারা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন,
যারা আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহর কঠিন আযাবের যারা ভয় করে, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর আযাব সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? ধারণা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সালাত আদায় করে না, কিয়ামতের দিন এই কবরে যাওয়ার পরে তাদেরকে উল্টা করে রাসূল সাল্লাল্লাহু যখন মেরাজে গিয়েছিলেন, স্বপ্ন মানে মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এই দৃশ্যগুলো দেখেছিলেন। উল্টা করে ঝোলানো হয়েছে, তার মুখ দিয়ে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো জিবরিলকে, এই ব্যক্তি কে? তিনি বলছেন এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নামাজ পড়তো না, যারা সুদ খেত, যারা ঘুষ খেত, যারা জেনা ব্যভিচার করত, তাদের অবস্থা কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, এত জটিল এবং কঠিন হবে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাত্রিতে আমি দেখলাম একজন মানুষ একটি বিশাল আগুন দাউ দাউ করে উঠছে, নিচ থেকে আগুন উপরে উঠছে, আবার উপর থেকে নিচে যাচ্ছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে। যেমন পানিতে গরম পানি বলক ওঠার পরে উপরে নিচে যায়, নিচে উপরে ওঠে, এরকম যেমন হয়। ঠিক কটা বাজে? ঠিক এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে জিনা করেছিল, যে সে সুদ খেয়েছিল, তাকে ওইখানে পড়বে, ওই জাহান্নামে একবার ঢুকে যাবে, একবার উপরে উঠে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে মুসল্লিদের আরেকটি গুণাবলী হলো যারা আল্লাহর আযাবকে ভয় করে। আরেকটি গুণাবলী, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন, আরেকটি যে আযাব ঠেকানোর মতো কোনো ক্ষমতা কারো নাই, যে আযাব ঠেকানোর মতো কোনো শক্তি কারো নাই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করেছে। উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন, এই লজ্জাস্থানকে হেফাজত করার জন্য যে বৈধ মাধ্যম আছে সেটা হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের স্ত্রী এবং বৈধ দাসী ব্যতীত। এখন দাস প্রথা নেই, শুধু স্ত্রী ছাড়া যত মাধ্যম আছে, পরকীয়া বৈধভাবে, বিবাহবদ্ধভাবে, বিবাহ ছাড়ার যত মাধ্যম আছে যৌন চাহিদা পূরণের, সব হারাম, সব অবৈধ, সব নাজায়েজ আর সব সীমালঙ্ঘন। আমাদের যুবক ছেলেরা বিদেশে যারা থাকে, আমাদের দেশে যারা থাকে, যে যুবক ছেলেরা ন্যাংটা সিনেমা দেখে, নোংরা সিনেমা দেখে, হস্তমৈথুন করে, তারপরে সমকামিতা লিপ্ত হয়, ট্রান্সজেন্ডার করে, ট্রান্সজেন্ডার হয়ে যারা নিজে পুরুষের সাথে মেলে, মিশে স্ত্রী মেয়ের সাথে মিশে, এটা সবই হারাম। কোন মুসলিমের বাচ্চা এটা করতে পারে না, অসম্ভব। আমাদের সমাজে এগুলো ব্যাপক আকার ধারণ করেছে। শুধু তাই নয়, সীমালঙ্ঘন শুধু স্ত্রীর, উলামা ইকরাম বলছেন, আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে কখনোই কোন মানুষ, কোন মুসলিম এই কাজগুলো করতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা মুসল্লি নামাজি, তাদের আরেকটি গুণাবলী হলো যারা আমানতের রক্ষা করে এবং ওয়াদা ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা সাক্ষ্য দানে কখনো পিছু পা হয় না, সত্য সাক্ষ্য দেয়, কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, সত্য মিথ্যা মিশ্রিত করে না, কোনো কথা গোপন করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, আর শেষ গুণাবলী হলো যারা তাদের সলাতকে সংরক্ষণ করে। প্রথম বলা হয়েছে যারা সলাত কি করে, নিয়মিত সলাত পড়ে, আর শেষে বলা হলো যারা সলাত সংরক্ষণ করে। সংরক্ষণ করা মানে খেয়াল করুন, সংরক্ষণ করা হলো সময় মতো সলাত পড়া। সংরক্ষণ করা মানে সময় মতো নামাজ পড়া, সঠিক পদ্ধতিতে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সুন্নাত, যে জামাতের সাথে ফরজ সালাত সংশ্লিষ্ট যে সুন্নাতগুলো আছে সেগুলো নিয়মিত পালন করা, মসজিদে সালাত পড়া, আরও এই কাজগুলো করা, এটা হলো সালাতকে সংরক্ষণ করা। আরেকটা হলো রুকু সঠিক সময় মতো ভালোভাবে করা, সেজদা ভালোভাবে করা, এইগুলো হলো সালাত সংরক্ষণ করা। ইমামদার মুসল্লিদের শেষ বৈশিষ্ট্য হলো যারা সালাতকে সংরক্ষণ করে, হেফাজত করে।
আপনি আপনার জীবনকে যেমন হেফাজত করেন শত্রুর দিক নিকট থেকে, ঠিক যারা সালাতকে সংরক্ষণ করে, সময় মতো সালাত পড়ে, সঠিক পদ্ধতিতে সালাত পড়ে, মসজিদে গিয়ে সালাত পড়ে, যারা রুকু করে সময় ভালোভাবে, সিজদা করে ভালোভাবে, মোরগের মতো ঠোকর দেয় না, তারাই হলো প্রকৃত মুসল্লি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই হলো সম্মানিত হবে জান্নাতে। জান্নাত, জান্নাত কি জিনিস? আমরা প্রথমে জাহান্নামের আলোচনা শুনেছি, কিয়ামতের কথা শুনেছি, এতঃপর কিছু নামাজীদের বৈশিষ্ট্য শুনেছি। এরপর আল্লাহ বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা এই বৈশিষ্ট্যের অধিকারী হবে, যারা সময় মতো সালাত আদায় করবে, নিয়মিত প্রতিদিন নিয়মিত সালাত আদায় করবে, যারা যাকাত দিবে, সাদাকা দিবে, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, যারা আল্লাহর শাস্তিকে ভয় করবে, যারা রব্জাস্তানকে হেফাজত করবে, যারা আমানতের রক্ষা করবে, যারা ওয়াদা ভঙ্গ করবে না, যারা শাহাদাতের দিতে সত্য সাক্ষ্য দিবে এবং যারা সালাতকে সংরক্ষণ করবে, তাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন, জান্নাতে সম্মানিত করবেন। জান্নাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত এমন জিনিস, সেই জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন। জান্নাত এমন জিনিস, পৃথিবীর কোনো চোখ সে চোখ কখনো দেখে নাই, পৃথিবীর কোনো কান সেটা কখনো শোনে নাই, পৃথিবীর কোনো অন্তর সেটা কখনো পরিকল্পনা করে নাই। এমন একটি জান্নাত, সেই জান্নাতের জন্য আমাদের ইবাদত, সেই জান্নাতের জন্য আমাদের বেঁচে থাকা, সেই জান্নাতের জন্য আমাদের আমল, সেই জান্নাতের জন্য আমাদের এই কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য এই সূরা মাআরিজের যে শিক্ষা আমরা পেলাম, কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে এবং প্রকৃত মুসল্লি হওয়ার জন্য যে মুসল্লিদের গুণাবলীর কথাগুলো বললাম, সেই গুণাবলী অর্জন করার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে সকল ভাই রয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ। প্রথমে যে হাদিসটি বলেছিলাম, কুমু মাগফুরাল লাকুম, দাঁড়িয়ে যাও, আলোচনা শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে শেষ আবেদন, আজকের ফজরের সালাত জামাতে পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ বলছেন, মানে অনেকেই আছে পড়বে না। যারা মাহফিল করে তাদের একটা বড় সমস্যা, রাত 2টা-1টা পর্যন্ত প্রোগ্রাম করার পরে ফজরের সময় তারা খুঁজে পাওয়া যায় না। এই সালাতের ওয়াজ করার পরে যদি মানুষ সালাতে না যায়, তাহলে বলুন তো এই ওয়াজ কি সফল হলো না বিফল হলো? সালাতে পড়বেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যতই সংসারের কাজ থাক, আপনি আব্দুল রাজ্জাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গ্রামের চেয়ারম্যান শ্বশুর শাশুড়ির লেগান 1500 টাকা। একজন ভাই তার শ্বশুর শাশুড়ির জন্য 1500 টাকা দিয়েছে, আর একজন আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা দিয়েছে। চুকনাপাড়ার ভাই 1000 টাকা দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। তিনি যে নিয়তে দিয়েছেন তার নিয়তকে আল্লাহ কবুল করুন। চেয়ারম্যানের আম্মা ও শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন। চেয়ারম্যান সাহেবের আম্মা তার অসুস্থ, এই জন্য তিনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। শ্বশুর শাশুড়ি ওরাও তো মায়ের মতো, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন। এই আল্লাহ তাআলা তার শ্বশুর শাশুড়িকে পূর্ণ শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কিছু দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাদাকা করে, দান করে, তার কবরের আযাব আল্লাহ মিটিয়ে দেন। আপনি যদি আপনার বাবা মা, বৃদ্ধ বাবা মা বা মৃত বাবা মার নামে দান করেন, তাহলে মৃত বাবা মায়ের কবরকে আল্লাহ আগুন নিভিয়ে দেন। কেমন করে? এই যে বাল্ব আছে না, সুইচ অন করলেই বাল্ব জ্বলে, সুইচ অফ করলেই কি বাল্ব বন্ধ হয়, তাই না? তো যখনই আপনি মৃত কোনো মানুষের জন্য দান করবেন, সাদাকা করবেন, তখনই ওই বিদ্যুৎ অন করলে বা অফ করলে যেমন সুইচ অফ করলে যেমন বন্ধ হয়ে যায়, ঠিক আপনার ওই মৃত ব্যক্তি, ওই বাবা মা, খালা খালু, দাদা দাদির নামে যে দান করেছেন, আপনার মায়ের ওই কবরে আগুনকে এরকম দপ করে আল্লাহ নিভিয়ে দেন। এই দানের পাওয়ার এত বেশি। দান এমন একটি জিনিস যে জিনিসটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। একজন ব্যক্তি 60 বছর একটানা ইবাদত করেছে তার মসজিদে, হঠাৎ করে একজন মেয়ের সাথে 6 দিন একটানা 6 দিন সে মেয়ের সাথে জেনা করেছে। অনুতপ্ত হয়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দূর অজানায় এক জায়গায় গিয়ে সে মনোব্রত পালন করেছে, আমি আর কিছুই খাবো না, কিছুই করবো না, যতদিন না আল্লাহ আমার তওবা কবুল না করে।
একজন ব্যক্তি তার দিকে মায়া হয়েছে, ওই ব্যক্তি তাকে একটি রুটি দিয়েছে, ওই রুটিটা না খেয়ে তার ডান দিকে এক ভাগ, তার বাম দিকে এক ভাগ দান করে দিয়েছে। এই মতো অবস্থায় ওই ব্যক্তির ইন্তেকাল, মারা, মৃত্যু এসে গেছে। তখন ফেরেশতারা দুই দল ফেরেশতা এসে হাজির। একদল ফেরেশতা তার ওই 60 বছরের মামলাকে, 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখলো, আর ওই 6 দিনের জেনার কাজটাকে এক পাল্লায় রাখলো। দেখা গেল 6 দিনের জেনা এত বেশি, এত পাপ, এত অন্যায়, এত খারাপ, এত ঘৃণিত একটি কাজ করেছে যে 6 দিনের পাপের পাল্লা ভারী হয়ে গেল, আর 60 বছরের ইবাদত পাল্লা হালকা হয়ে গেল। দেখেন, 60 বছর ইবাদত করেছে, কিন্তু 6 দিন জেনার কারণে ইবাদত সব শেষ। সহি হাদিস, সহি সনদ, সহি। আর অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, তিনি যে লতিফ, সূক্ষ্মদর্শী, বান্দাকে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন দেখেন। অতঃপর ওই যে ব্যক্তিটা একটা রুটি পেয়ে না খেয়ে, একজন অর্ধেক ডান হাতে, একজন বাম হাতে, বাম সাইডে যারা ছিল অর্ধেক অর্ধেক ভাগ করে দিল। এই সাদাকা করার নেকিটাকে এক পাল্লায় রাখা হলো, আর ওই 6 দিনের জিনার পাল্লাটা এক পাল্লায় রাখা হলো। মেপে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদাকাকে এত ভালোবেসেছেন, তার তওবা এমন ভাবে কবুল করেছেন, ওই একটা রুটির অর্ধেক অর্ধেক দান করার পাল্লাটা ভারী হয়ে গেল, আর ওই 6 দিনের জিনার পাপটাকে আল্লাহ হালকা করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনাদের ভিতরে অনেক পাপী আছে, না জেনে, না মানুষের গোচরে অগোচরে, মানুষের সামনে অসামনে, বাইরে কত পাপ করেছি জানি না, যে কোনো মুহূর্তে আমাদের হায়াত চলে যেতে পারে। আসুন আমরা দান করে, সাদাকা করে সে পাপ থেকে মুক্ত হই। পারবেন ইনশাল্লাহ। আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম, একটা চরের ভিতরে দরিদ্র এলাকা, আমি আলোচনা করছি, দানে হাদিস বলছে একটার পর একটা, বিশ্বাস করবেন না, নগদ ক্যাশ 3 লাখ টাকা আমার হাতে টাকা তারা দিয়েছে। চরের মানুষ তো, তাদের মন নরম থাকে, যে কোনো সময় পানি এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, তাদের মৃত্যুর ভয় বেশি। আপনারা তো ময়দানে আছেন, আপনারা তো বিল্ডিং ঘরে বসবাস করেন, এই মহব্বত, এই ভয় আপনারা বুঝবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম মজলিসগুলোতে বেশি বেশি উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানের বিনিময়ে তার অসুস্থ শ্বশুর শাশুড়িকে শিফায়ে কামেলা, পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই যিনি দান করেছেন, তার নিয়তকে আল্লাহ কবুল করুন। এই দানের বিনিময়ে মনে রাখবেন, যে উদ্দেশ্যে দান করছেন সেটা তো পূরণ হবে, যিনি দান করছেন তার আমলনামায় পরিপূর্ণ লিখে লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এখন হোক পরে হোক নাম লেখাতে পারেন। মনে রাখবেন, ইসলামের জন্য আপনি কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। এই যে যুবক ছেলেরা এত ত্যাগ স্বীকার করে, এরা তো পারতো একটা কনসার্ট দিতে। আজকে কনসার্ট দিলে দেখতেন এলাকার মানুষ আর খুঁজি বাড়ি কেউ থাকতো না, নারীপুর সবাই এখানে হাজির হতো না? ওই যুবকদের টাকা দেওয়ার জন্য তারাই টাকা দিত। আর এই জালসা, যেখানে মানুষকে পরকালমুখী করানো হচ্ছে, জান্নাতমুখী করা হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তির কথা বলা হচ্ছে, শিরক থেকে মুক্তির কথা বলা হচ্ছে, সেখানে আপনার চিরস্থায়ী যে জীবন, সে জীবন ভালো থাকার জন্য আপনাকে বারবার ডাকছে, আর আপনি কেন সাড়া দিবেন না? আপনাদের পক্ষ থেকে কিছু মানুষ যান, আপনার মনে হয় টাকা দিয়েছেন নাকি? আরো কিছু দিলে আপনারা দিবেন, আমাদের যুবক ভাইদের কাছে যারা যাবে তাদের কাছে দিবেন, বা পরে দিবেন, এই দাবি আমি আপনাদের নিকটে করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। সকলেই পড়ুন, رب ارحمهما كما ربياني صغيرا। হে আল্লাহ, তোমার কিছু গুনাহগার বান্দা নিয়ে আমরা এই রাতের গভীর রজনীতে তোমার কাছে মনে কায় মনোবাক্যে দোয়া করি। আল্লাহ, আমরা যতগুলো আলোচনা শুনলাম, প্রথমত আমাকে এবং আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সকল যুবক ভাইরা এই আয়োজন করেছেন, আল্লাহ যে সকল যুবক ভাইরা এই তাদের যৌবনের শক্তিকে ইসলামের প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াতি কাজের জন্য আঞ্জাম দিয়েছেন, তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে সকল মানুষেরা রাত জেগে এখানে বসে আছেন, আল্লাহ তাদের সকলকে ইসলামের জন্য কবুল করো। যে সকল মা বোনেরা বিভিন্ন কারণে এখানে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দিনদারি হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত রয়েছে, ঋণের কারণে বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, হাজার বছরের পর বছর তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, বাড়ি যেতে পারে না, ঋণের কারণে মামলা মোকদ্দমায় আচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে তুমি ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মাঝে অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই বিভিন্নভাবে বিপদগ্রস্ত, আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। বিভিন্নভাবে রোগগ্রস্ত, আল্লাহ বিপদ থেকে, রোগ থেকে মুক্তি দান করো। আমাদের অনেকেরই বাবা মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ জানি না তারা গোরস্থানে কেমন অবস্থায় আছে, ঘরে কবরের ভিতরে কেমন অবস্থায় আছে। আল্লাহ গো তোমার কাছে আমরা কায়েমুল বাক্যে এই গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কবরের আযাবগুলোকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিও, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। তাদেরকে আল্লাহ তাআলা তোমার সম্মানের মর্যাদায় তাদেরকে আসীন করে দিও। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের মাঝে অনেকের বাবা মা, আমাদের অনেকের সন্তান মাদ্রাসায় পড়ছে, কেউ পড়াশোনা শুরু করেছে, কেউ শুরু করে দিয়েছে, কেউ অলরেডি ভর্তি করেছে এবছর। আল্লাহ তাদের সকলের সন্তানকে তুমি দিনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করো, বড় আলেম হিসেবে কবুল করো। ঠিক না? আমাদের সন্তানকে নিয়ে আমরা কত আশা করি, কিন্তু সন্তানের জন্য সময় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানকে দুনিয়ার জন্য পরকালের পাথর হিসেবে আমরা যেন গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যেন বসে আছি, আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই পাপ আছে, জেনে না জেনে অনেক গুনাহ করেছি। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, তোমার কাছে আমরা দোয়া করি, আল্লাহ জানি না আমরা কি পাপ করেছি, জেনে না জেনে তোমার কাছে আমরা দোয়া করি, তুমি আমাদের সেই পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সকলেই পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।